জয়দেবদার ছবিকে মারা দেবে না জগন্নাথ দিন দিন যে আপনজনের রক্ষাযুক্ত হয়েছে তাদের রাস্তার শান্তির জন্য বড়দা বড় বুঝি পাশে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা জানান। আজ একসঙ্গে অনেকগুলো পার্টি আসবে ভট্টাচার্য অফিসে, ওইসব সব দিবস পালন করার সময় হবে না। আমি এক নম্বর বিজনেসম্যান হতে চাই, চিপ অ্যান্ড প্রাইম। কাজে ওইসব আজেবাজে কাজে সময় নষ্ট করার মতো আই হ্যাড নো টাইম। মনে পড়িয়ে দিন জয়ন্তলাকে যে সব থেকে ওই বেশি ভালোবাসছে। সংসার মমতা শুধু দিনের পর দিন স্নেহ মায়া মমতার সুতো দিয়ে এই সংসারটিকে সেলাই করে যাবে আর ওরা ভার ভার সেই সেলাইটাই ছেড়ে দিতে চাইবে। ওরা কেউ মনে রাখবে না, মনে রাখবে না 1 বছরের শিশু পুত্রকে বুকে নিয়ে বকুল বৌদি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা। সংসারের মমত্ব তাহলে জলে রাখবো না, হাঁটতে সুখে সহ্য হলে সে আর কোনার দাগ একটা চুকের মুছে যাবে। তাহলে বলতো আমার বৌদি কেন মুছতে পারছে না, কেন মুছতে পারছে না সেই স্নেহের স্মৃতি? কেন বড় বৌদি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছে? জয়ন্তদা বেঁচে থাকলে বড় বৌদির আজ এই অবস্থা হতো না। কে বলেছে আমার জয়ন্ত বেঁচে নেই? আমার জয়ন্ত বেঁচে আছে আমার বুকে, আমার জয়ন্ত বেঁচে আছে আমার চোখের জলে। ওরা 3 মানুষ বেঁচে আছে, আমাদের 2 মানুষের বুক ভরা ভাবলে। তাই তো মাঝে মাঝে আমি বসে বসে কাঁদি। তুই যখন এসে আমার আজরে মুখ বুঝলি, আমার কোথায় কারণ থেকে বোঝাতে যে কথা আমি বলতে পারছি না রে জানো। তুই আমাকে বলে দে বলে দে, আমি কি করে তোর কথা বলবো? বলে দে। বড় বৌদি কান্নায় ভেঙে পড়েছে। আজ সকাল থেকে শুধু কাঁদছে আর কাঁদছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, কিন্তু এইভাবে না খেয়ে দিন যারা যদি কাঁদে তাহলে বড় বৌদি শরীর খারাপ হয়ে যাবে। আর কি করবো? আর কি করে গেছেন? এখন তো হতে পারে বড় বৌদির কান্না। আমি স্নান না করিয়ে দিলে আমিও তো করি না, আমি খাইয়ে না দিলে কিছু না, আমিও তো খাই না। বড় ভাই যখন তখন আমার এই শাড়ির কাছে শুনতো আসতে বলতো, জানো তোমার আচরণ কেমন যেন মা গন্ধ। আমিও তো বলছি তোমার আচরণ কেমন যেন মা গন্ধ। না 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 ওই পরিষ্কার কর, ওই কথা পরিষ্কার ওই কথা শুনে আমাদের বেশি ভয় করে, আমাদের বেশি ভয় করে। কেন ভয়? ওরে 11টি বছর ধরে আমরা 2 মানুষকে তোকে পেয়েছি সব ব্যথা যন্ত্রণা বলেছি। যদি তুই আমাদের জীবন থেকে সরে যাস, তোর মা যাবে আমার কাছ থেকে তোকে কেটে নেয়। আমি মায়ের কাছে যাবই না। কি বললি? তুই তোর মায়ের কাছে যাবি না? কি করে যাবো গো বড় মা? আমার মায়ের কাছে তোমার মতো নয়। বড় মামাকে নিয়ে দিনরাত কিছু কথা বলে, বুঝতে পারি না। তুই কিছু বুঝতে পারিস না? না গো বড় মা, মাঝে মাঝে বাবাকেও চিনতে পারি না। বাবাটা যেন কেমন হয়ে গেছে। ওরে ওরে সোনা মানিক আমার, আর লোককে দিল তোর এই কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। তুই অন্তত এইটুকু বয়সে আসলে সত্যিটা বুঝতে পেরেছি। তাই তো এই ভগবানের উদ্দেশ্যে আমি বলি, ও ভগবান আর নতুন করে আমাদের জীবনে কোনো দুঃখ দিও না বাবু। কাকে তুমি প্রভু বলছো? বড় ওই ভগবানকে? ও তো নিষ্ঠুর, ও তো পাষাণ।
তাহলে তাহলে তোমার আমার মনে এইভাবে আঘাত দিতে পারে? বেঈমান কোথাকার, নেমুখারাম কোথাকার। তুমি কাকে কি বলছো জেঠু? ওই ওই ভগবানকে বলছি, ওই ভগবানকে বলছি যে ভগবান, আমি না হয় ভুল করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি কেন তাদের পৃথিবী থেকে সরিয়ে নিলে? কেন কেন কেন? জেঠু, তুমি আবার কাঁদছো? আমি সকাল থেকে তোমাকে কতবার মানা করলাম, তবুও তুমি শুনলে না। ঠিক আছে, তুমিও কাঁদো আর বড় মাও কাঁদুক, আমি চললাম। আমি তো তোমাকে কতবার বলেছি ওই ছোট কাকা না থাক, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ তুই তো আছিস, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে হতভাগা? আয় আমার কাছে আয়। জেঠু! কত শান্তি, কত স্বস্তি। এত এত অস্থির হচ্ছে কেন? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বুঝেছি বুঝেছি বড় বউ, বুঝেছি। আমি ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে আদর করছি বলে তোমার হিংসে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হবেই তো। তুমি যদি মেয়ে মানুষ হতে তাহলে বুঝতে, এই নয়টার কত যন্ত্রণা সেটা তুমি বুঝতে পারতে। আর তুমিও যদি পুরুষ মানুষ হতে তাহলে তুমিও বুঝতে পারতে এই বুকের ভিতরে লুকিয়ে আছে কত দূরে নিষ্ঠুর বেদনা। তোমরা আর কেনো না, আমি মা কালীকে বলবো, হে মা কালী, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ছোট কাকার মতো আমাকে বড় করে দাও। তাহলে আমার জেঠুকে আর বড় মাকে কোনোদিন কাঁদতে হবে না, কোনোদিন না। কাঁদতে হবে, কাঁদতে হবে রে অর্ঘ। এই বসন্ত ভট্টা যতদিন বেঁচে থাকবে সে ফুলের জন্য তাকে ডুবরে ডুবরে কাঁদতে হবে। কাঁদতে হবে না, অন্যায় করেছো, তার শাস্তি পেতে হবে না। ভুল অন্যায় আমি একা করেছি বড় বউ, তুমি করনি? কি বলতে চাইছো তুমি? বলো কি বলতে চাইছো? কেন সেদিন তুমি বললে না যে জয়ন্তটা অন্যায় করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও? ওমা, আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, আমি তো জয়ন্তর বউকে বরণ করে ঘরে ঢুকাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি সেদিন আমাকে বলেছিলে কি বলেছিলাম? বন্ধ, তুমি যদি আমার কথা না শুনো তাহলে ছেলের মতোই জয়ন্তর তুমি মরা মুখ দেখবে। আরে সে কথা ফিরিয়ে নিচ্ছি বড় বউ, আরে সে কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি তুমি সে কথা ফিরিয়ে নিলো, আমি আমি কি তাদের কোনোদিনে ফিরে পাবো? বলো, অন্তত আমি কি সত্যি ভাষা মেটাবার জন্য তোমার সামনে অনিয়ম থেকে দাঁড়ালাম? তুমি জলের বোতলে তুলে দিলে টপ্ত বালি। বাবা, কেমন মানুষ তুমি! 11টা বছর ধরে তুমি নিজের সঙ্গে নিজেই তো বচনি করে যাচ্ছ। জীবনের উত্তর মেরুতে আজ অনুশোচনার বরফ, ওদিকে হেমন্তর গায়ে লেগেছে আত্মসুখের বাতাস। আমার উত্তর আকাশের ধ্রুব তারা একটু একটু করে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। আমি উত্তর কোথায় পাবো বড় বউ? আমি উত্তর কোথায় পাবো? তোমার জন্য এই সংসারের এই হাল হয়েছে। নইলে সায়ন্ত ছবিতে মালা না দিয়ে নিচু ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি ব্যথা পাবে বলে ওদের ওদের দুজন স্বামী স্ত্রীর কোনো কথা আমি তোমাকে বলিনি, কোনোদিনও বলিনি। এই যে কোথায় যাওয়াচ্ছি শুনি? ঠাকুর ঘরে। তাহলে রান্নাঘরে কে যাবে? রান্নাঘরে তুই? আমি কেন যাবো? কেন যাবো? দরকার করে ভাগ করে রান্না, আর আমার বাচ্চা রান্না কাটতে গিয়ে যাবে। আজকে তোমার ভাগে রান্না। জানি না কিছু জানি, আমার শরীরটা বড় ক্লান্ত, তাই বলছি আজকে রান্না তুই করে নে, যেদিন আমার পালা করবে আমি না হয় একদিন বাড়িয়ে নেবো। না মানে না, ওই সব আপনার আমার কাছে চলবে না। তোমার খাবার রান্না করতে দিয়েছো, টিভিতে এত সুন্দর একটা ছবি দেখা আমি লস করতে পারি না। কি বলি? কি ভেবে নিয়েছো? আজকে সায়ন্তর মৃত্যু দিবসের দিনে তুই টিভি চালিয়ে দেখো চালাবে না বড়দি, মরা দেহের ছবি দেখাচ্ছে কালার টিভিতে। অনলাইনকার ছেলে মেয়েদের ছবি দেখতে এ যুগে রঙিনদের বেশি ভালো লাগে। কি বলেছিলে? দেখে দেখি তো বলেছিল দিদি, ছেকে ছেকে সত্যি কথাটা বলি রে। এখন তো আপনি আর আপনার বউটা বাড়ি থেকে বাহির করে দিবে। অবিত্র দিদি, তুই এই সুন্দর সংসারটা নিয়ে ছবি ছোট করছিস, যাবি এখানে যাবিস না। এই
ল এখনই যাবার কথা বলছিস কেন তোর চোখের সামনে থেকে? ওই দেবীর মতো বটির পাড়ে ছেড়ে দেয় সকাল থেকে মোরা দেওয়ালের জন্য কাঁদছে, তাই দেখে আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে বলতো? ওই ওই পদ্ম দিদি দেবী আর তুই হচ্ছিস একটা দানবী। চুপ কর মেজো। আমি শিবেনকে বুঝিয়ে বলছি। শিবেন, ছবি তোমার দিদি ছোট ভাই হয়ে দিদিকে এগুলো কাউকে নেই ভাই, বলতে নেই। কেন বলবো না? আমি আমার দিদিকে চিনি একদম হারাহারি। তবু তোমাকে একটা কথা বলছি ভাই, কুকুরের কাজ কুকুর করেছি, কামড় দিয়েছি ভাই, তাই বলে কি কুকুরকে কামড়ানোর মানুষের সমান ভাই? ওর মতন মহিলার মান তার আবার অপমান। যা 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 ভাই দেখে পান খেয়ে টিভি দেখতে যা। কেন যাবো না? আমি কেন রাখি যখন তখন আমার সস্তায় এবার তোমার রান্না করতে হবে। আমার ভাবের রান্না কাল শেষ হয়ে গেছে, আর বড় বড় ভাবের রান্না আমি মদ খাবো না কেন? ভাগের মতো এই সংসারে কাজের ভাগের মতো তুই যদি পদ্ম দিদির একটু ভালোবাসা ভাগ করতে পারতিস, ওর কর্তব্যের একটু ভাগ নিতে পারতিস, ওই দেবীর মতো মহিলার কাছে সেই ওর মায়া মমতার ভাগ বসাতে পারতিস, তাহলে বুঝতাম ওর ভাগের এই হিসাবটা কারে। তোর এই অর্থবদল দাদা কিন্তু একদম সহ্য করতে পারবে না। রূপেন্দ্র সহ্য করলেও আমি করবো না। কে? আমার দাদা নাকি? হ্যাঁ, তুই কিন্তু মুখ সামনে কথা বলছ। শিবেন, তুমি আমার সম্পর্কে কি ভেবেছো? কি ভেবেছি শুনলেন? আপনার কণ্ঠ থেকে কবিতা হারিয়ে গেল কেন? হারাতেই পারে, কারণ এখন আমি ব্যবসায় মন দিচ্ছি তো তাই। ব্যবসায় মন দিয়েছেন নাকি 11 বছর ধরে আপনি একটু একটু করে মাকড়সার জালে জড়িয়ে পড়েছেন? বিরোধীরা কেন রাগা রেগে গেল বলে তোর এই উত্তরটা একদম সহ্য করবে না বলে না। আমি মিথ্যার সম্মানের চেয়ে সত্যের অপমান বেশি পছন্দ করি। শোনটা কেন? তুই যদি আর একটা কথা বলিস তাহলে আমার সামনে থেকে ভাগ হতে পারবে না। যে সংসারে বউ হয়ে আসে তার মুখে এইসব কথা মানায় না। কেন কেন তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো? তোমাদের কি কারো মনে নেই যে ঠিক আজকের দিনে 11 বছর আগে আমার ছোট ভাই তার স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল? না, তোদের কারোর মনে নেই এই দুঃখের কথাটা? ওরা সুখের মরমকে ঢাকা দিয়ে রেখেছে, ঢাকা দিয়ে রেখেছে। বড় মাথা ঠিক কথাই বলেছে। ওই ছোট মাথা ছাড়া তোমরা সবাই খারাপ হয়ে গেছো। ও, বুঝতে পারছি। বড় মাথার কাছে থেকে দেখে তো এত অধপতন হয়ে গেছে, তাই না? এই মুহূর্তে আমি বড়দিনের কাছ থেকে স্বর্গকে কেড়ে নিও। আমাদের কাছ থেকে কি কেড়ে নিও? হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের নিয়ে নেব।
আর বন্ধ করো না, বন্ধ করো ভাইয়া। তোমাকে আর কোনদিন খেলাটার অভিনয় করার জন্য নাচ গান করতে হবে না। কেন জামাই বাবু আপনি কি আমাদের এই আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছেন? আর আমাদের অষ্টপতি আমি না পেলেও সেটা পেয়েছে রূপেন ঘোষাল। তার মানে রূপেন ঘোষাল তার বোনের ছেলেকে বসন্ত বাবুর বইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের সংসার টাকা গাড়ি কাহিনী করে দিয়েছে। তারপরে বসন্ত বাবুর বউ অসুস্থ হয়ে তারা দুজনে স্বামী স্ত্রীতে খাওয়া বদল করতে গেছে। যাদের সঙ্গে আমার অভিনয় করা বন্ধ করার সম্বন্ধটা কি শুনি? বুঝতে পারলি না? এবার রূপেন ঘোষাল তোমাকে নিয়ে পাকাপাকি ভাবে ঘর বানবে। না না জামাই বাবু না, ওই শয়তান রূপের ঘোষালকে আমি কিছুতেই সহ্য করি না। ওকে আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। রূপেন ঘোষালের কাছে তোমাকে আমি বিক্রি করে আমাকে তো আমার সংসারটা গুছিয়ে নিতে হবে। জামাই বাবু আপনার সংসারে অভাব মেটাতে গিয়ে আমি আর নিজেকে বিক্রি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কথা বলছি ঘিরে দাঁড়িয়ে কথা বলছিস মনে হচ্ছে? জামাই বাবু খবরদার বেকার বাড়ি করবি না। একটু পরে রূপেন ঘোষাল আমাদের বাড়িতে আসবে, সে যা বলবে তোমাকে তাই শুনতে হবে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ না না জামাই বাবু না, কিছুতেই আমি রূপেন ঘোষালের কথা কিছুতেই শুনবো না। আমি আমার ভালোবাসার পুরুষ নেপালের হাত ধরে এখান থেকে পালিয়ে যাবো। আর যতদিন না পালাতে পারি ততদিন আমি অভিনয় করে যাবো। এইভাবে তুমি তোমার ইয়ের সঙ্গে কতদিন অভিনয় করবে পাপিয়া? নেপাল তুমি এসেছো? আমি যে আসি ভাবতে পারি না পাপিয়া। ভালোবাসা চান যে আমাকে কানতে কানতে শুধু তোমার কাছে নিয়ে আসবে। কিন্তু তুমি বলছি জানো না নেপাল, আমার জামাই বাবু ওই শয়তান রূপেন ঘোষালের কাছে আমাকে একদম বিক্রি করে দিয়েছে। আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু মানে ভালোবাসাটা তো আর বিক্রি করতে পারেনি পাপিয়া। তুমি বোধহয় সবটা জানো না। জানি পাপিয়া জানি, তুমি যা বলতে চাইছো তা আমি সব জানি। জানো সব কিছু জেনে শুনে কেন কেন তুমি আমার কাছে বারবার চলে আসো, আর কেন তুমি আমাকে এত ভালোবাসো? পাপিয়া, বন্যার জন্য ঘর ভেসে যায় ঠিকই, কিন্তু ভেসে যাওয়া অপরাধ তো এই ফলের নয়, অপরাধ বন্যা। ঝড়ে ফুল ছড়ে যায় ঠিকই, তাই বলে কি ফুল আর নতুন করে ফোটে না? হে নেপাল নেপাল, তাহলে তুমি তৈরি করে থাকো, খুব শীঘ্রই আমি তোমার হাত ধরে এখান থেকে পালিয়ে যাবো। কোথায় যাবে না শয়তানি পাপিয়া? নতুন ডালে বাসা বাঁধতে পারবে না। সেই ডালটাকে আমরা বুঝিয়ে ফেলতে দেব। ওই পাখিটা রূপেন ঘোষালের পয়সা সময় বুঝে সেই খাঁচা ভেঙে পালিয়ে যায় রে দাদা। ও বাবা, নাটকের ডায়লগ বলছিস মনে হচ্ছে শয়তানি। জীবনের ডায়লগ যে নাটকের ডায়লগ যে অনেক সিরিয়াস করিল। এই যে বাবু বলি অভিনয় তো কবেই ছেড়ে দিয়েছে, হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। এই পাপিয়ার সঙ্গে পুরোনো প্রেমটা ছাড়িয়ে নিয়ে পালিয়ে গিয়ে উঠবেন কোথায়? বস্তিতে? ভালোবাসার সঙ্গে থাকলে বস্তিতে গিয়েও আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না দাদা। ও বাবা, তুই বুঝলে উঠেছে মনে হচ্ছে। দাদা তুই জামাই বাবুর হাত থেকে তুই বাঁচতে চাস, যদি খুন হতে না চাস রূপেন ঘোষালের হাতে, তাহলে এই নির্মলকে নিয়ে দেখা স্বপ্নটা এই জুতোর গুরুস দিয়ে ছেড়ে ওকে বাড়ি থেকে বার করে দে। এবং তোদের দুজনাকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অন্ধকার যত অন্ধকারই হোক তা বেশি দিন থাকে না। আমার সাথে দুদিন পরই আবার দেখা যায় দ্বিতীয় চান। তাই তোমাদের শোষণের ফান থেকে এই পাপিয়াকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। তুমি এই কথাটা মনে রেখো। না না নেপাল না, তুমি আর এখানে কোনোদিন এসো না, এরা তোমাকে অসম্মান করবে। পাপিয়া, ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে আমাকে যত অসম্মান সহ্য করতে হয় আমি তাই করবো পাপিয়া। তবে এই কষাইখানায়
থাকতে দেবো না। তাহলে তুমিও শুনে যাও নেপাল, তুমিও শুনে যাও ওই শয়তান রূপেন ঘোষালের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, রাখবো না। এই হারামজাদি! সম্পর্ক রাখবি না মানে? দেখবি, সবাই মিলে তোর মুখ আমি খাই দেবো। বড্ড লেগেছে, তাই না পাপিয়া? ইস, একেবারে গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। আমি তোমার গালে একটু হাত বুলিয়ে দিই। পাপিয়া, আমার বিউটিরা আমার দিকে যে একবার ভালো করে কথা বলো তো, মনে মুখ গেল, চোখ গেল, চোখ গেল। হাসবে না, হাসবে না রূপেন বাবু, হাসবে না। আমার দীর্ঘদিন আমার সর্বনাশ করে হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা? ওটা ওটা আমার নেই। নেই তো! আজকে বসন্ত ভট্টাচার্যের সোনার সংসারটাকে নিয়ে আপনি এখানে ছিনিমিনি খেলতে পারতেন না। আরে বসন্ত ভট্টাচার্য 1 মাস হলো তার বউটাকে নিয়ে হাওয়া বদল করতে গেছে। আর এই সুযোগে আমি তোমাকে নিয়ে একটু কানামাছি খেলবো, কানামাছি। এই শুনে শোনো না, ভালো চাকরি দেবো। কিসের চাকরি? কি করতে হবে আমাকে? অভিনয়। না, আমি অভিনয় করবো না। আমি অভিনয় করা বন্ধ করে দিয়েছি। আমি ভিক্ষা করে সংসারই করতে চাই, সংসার। আরে বাবিয়া, যে মুখে সংসার কথা বললি সেই মুখে অ্যাসিড ঢেলে একবার শেষ করে দেবো। তাই দিন জামাই বাবু, তাই দিন। তবু আপনার ভাগ্য দেবতা রূপেন ঘোষালের সঙ্গে চাকরি করতে আমি যাব না, কারণ তার এই জীবনের সমস্ত স্বপ্নগুলোকে আমার ভেঙে তছনছ করে দিয়েছে। তাই রূপেন ঘোষালের কোনো চাকরি আমি করবো না, করবো না। এই শয়তানি! সম্পর্ক রাখবি না মানে? তোর জন্যে আমার সুখের শক্ত ডেঙা মধুকর এসে ঢুকে যাবে। এটা তুই ভাবলি কি করে? এই শয়তানি! ওঠ, ওঠ, ওঠ বলছি। ওই এক বছরের জন্য চাকরি করতে যাবো, যাবো, যাবো। তুমি রাজি হয়ে গেলে এই টাকার বান্ডিল যাবে এদের হাতে তুলে দেবো। বললে শয়তানি বল। রাজি, রাজি। রাজি! শোনো পাপিয়া, তোমাকে একটা বিধবা হয়ে চরিত্রে অভিনয় করতে হবে। বিধবা? হ্যাঁ, এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, সেগুলো আমি তোমাকে সব পরে বুঝিয়ে দেবো, বুঝলে? এখন দুটো কথা তুমি মন দিয়ে শুনে রাখো। দুটো কথা? হ্যাঁ, দুটো কথা। এই বিধবা বইয়ের যে চরিত্র অভিনয় করবে তার নাম হবে বকুল। বকুল? বকুল হবে বসন্ত ভট্টাচার্য বাড়ির ছোট বউ। এইটুকুর জন্য কান্দ? তোমরা কি ছবিগুলো আমাকে ছোট না? তোমাদের ওই পাঁচ দুটো মুখস্থ করে আমি বলছি, শোনো, আজ থেকে আমি কুমারী হয়েও আমি বিধবা। বসন্ত ভট্টাচার্যের ছোট বউ, আমার নাম বকুল। আমার বকুল নামটা সাবিত্রী হয়ে গেছে আজ থেকে 11 বছর আছে। আমি যখন 1 বছরের সমুদ্রকে নিয়ে ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম, তখন এই হোটেলে একটা বিক্রান্তি আমার হাত ছেড়ে ধরে পড়েছিল, তুমি এভাবে আত্মহত্যা করতে যাচ্ছ কেন মা? তখন আমার হাত ধরে ওই লোকটা টানতে টানতে আমাকে বলেছিল, তুমি এসো আমার সঙ্গে, তোমার কি হয়েছে আমাকে বলো। তারপর আমার মুখ থেকে সব কথা শুনি সে আমাকে বললো, তুমি আজ থেকে আমি যে হোটেলে রাত্রি কাজ করি তুমি সেখানে ছেড়ে কাজ করবে। আমি মিথ্যে করে মালিককে পরিচয় দিয়ে বলবো তুমি আমার বিধবা মেয়ে সাবিত্রী। তারপর এই হোটেলে একই কাজ করতে করতে 1 মাস আগে দেখলাম আমার বড় যার বড় ভাসুর হাওয়া বদলে উঠে এই হোটেলে এসে উঠেছে। আর আমার ছেলের সমর্থ ওদের দুজনকে দেখে আমার ভাসুরকে বলেছিল, বাবু বাবু আপনাদের কত নম্বর ঘর? তাহলে আপনার ব্যাগটা আমাকে দিয়ে আমার সঙ্গে আসুন, আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। তুমি কি এই হোটেলে কাজ করো খোকা? হ্যাঁ বাবু, আমার মাও এখানে কাজ করে।
কি নাম? গিন্নিমা আমার নাম সুমন্ত। এই বয়সে তুমি হোটেলে কাজ করছো বাবা? কি করব বাবু, আমার যখন 1 বছর বয়স তখন যে আমার বাবা মারা গেছে। কষ্ট হয়ে অথচ মুখখানা দেখো কি ভারী মিষ্টি, দেখলে মনে হয় তুমি ভালো ঘরের ছেলে হবে। এই, শুনছো? তোমাকে একটা কথা বলি। ওই রুমে ঢোকার আগে কিন্তু তুমি বলে দেবে এই সুমন্ত কিন্তু সব সময় আমাদের কাছে কাছে থাকবে। আচ্ছা আচ্ছা, তুমি রুমের ভিতরে চলো, আমি নয় ম্যানেজারকে সেই কথাই বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে দেখতে দেখতে আমার ভাবতে চাকরা আজ কেমন যেন বদলে গেল। আমার ছেলে সুমন্ত আজ ওদের কত কাছে হয়ে গেছে, কত আপন হয়ে গেছে। ওরা আমার সুমন্তকে এক মিনিট কাজ ছাড়া করে না। কোনো কিছু ভালো মতো করে ওকে না দিয়ে ওরা খায় না। তারপর তারপর একদম নিচের মতো করে সবসময় আঁকড়ে রাখে। একদিন 17 নম্বর ঘরটা ছাড়তে দিতে দেখলাম আমার ছেলে সুমন্তকে নিয়ে আমার 4 হাসুর কি কাণ্ড বের করছে। এই খবরদার, খবরদার, তাকে একদম যাবি না। আমি তোকে খুব ভালোবাসি, তোকে একদম যাবি না। কেন কেন বড় বউ, কেন আমার কাছে আসবে না? তুমি জানো আমি সুমন্তকে কত ভালোবেসে ফেলেছি। দেখো, 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 দেখো। আয় বলছি এদিকে আয়। তোকে বলছি না, ওই বাবুকে একদম জড়িয়ে ধরবি না। আমি তোকে খুব ভালোবাসি। ওই বাবুকে বলতে আমি তোকে না দুটো খুব সুন্দর জামা কিনে দেবো। আমি তোকে কি কিনে দেবো বলেছি? তোর গিন্নিমাকে একবার শুনিয়ে দিত বাবা। তারপরে গিন্নিমা ওই বাবু বলেছে আমাকে একটা ভালো সোয়েটার কিনে দেবে। আর যদি তারা সবাই বেঁচে থাকতো তাহলে জয়ন্ত ছেলেটা বোধ হয় এত বড়ই হতো। বড় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব যেন বাবুই পাখির বাসার মতো। কত কষ্ট করে তারা বাসাটা বনে, হঠাৎ একদিন স্বার্থপরতার কাল বৈশাখী ঝড় লেগে কোথায় সেই বাসাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেয়। এত মায়া, এত ভালোবাসা দেখুন না বড় বউ, কদিন পরেই তো আমাদের হোটেল ছেড়ে চলে যেতে হবে। আপনারা চলে যাবেন গিন্নিমা? কাঁদিস না বাবা, কাঁদিস না। আমরা এখান থেকে চলে যাওয়ার সময় তোকে আর তোর মাকে আমাদের সঙ্গে করে নিলাম। কি বলে বড় বউ? তুমি আমার মনের কথাটা জানতে পারলে কি করে? আরে আমি তো ভাবছি তুমি হয়ে স্বামীর মনের কথা জানবো না, এটা কি কখনো হয়? আমি তো তোমার মেঘে ভাইয়ের স্ত্রী জুলি। তাহলে শোনো বলি, তবে আমরা যেটা দুজনে ভেবেছি না, সেটা একজন সুমন্ত নয় সাবিত্রীকে তুমি জানিয়ে দাও কেমন? কি বলবো বলো তো? বললে বললে সাবিত্রী, তুমি কিন্তু এই জুলির মতো নয় সুমন্তকে আমাদের কাছ থেকে কখনো ছেড়ে দিতে পারবে না। কখনো ছেড়ে দিতে পারবে না। আমার কাছ থেকে অর্ঘকে কেড়ে দিল। আমার এই মন থেকে যে আমার অর্ঘকে কেউ কেড়ে নিতে পারেনি, কেউ কেড়ে নিতে পারেনি। অর্ঘকে গিন্নিমা? সে তোকে পরে বলবো। আমাদের বাড়ি যখন যাবে তখন তোর সঙ্গে পরিচয় করে দেবো। আয় তো, আয়, ওই দেখ, ওই ঝর্ণা, ওই ঝর্ণার কাছে আমরা দুজনে চল বেড়াতে যাবো। ওখান থেকে ঘুরে এসে তোর মাকে আমি সব কথা বলবো। চল চল। সেদিন আমার বড়টা আমাকে সব কথা বলেছে, আর সেই জন্য তো ওরা এই হোটেল থেকে আমাকে আর সঙ্গীকে নিয়ে যাবে বলেছে। আর আমি এক কথায় আমি রাজি হয়ে গেলাম। তারপর তারপর দেখলাম ওরা ওরা এমনি রাজি হতে পারলে কি হবে? অনেক বছর কালে রক্ত তো রক্তকে চিনতে পেরেছে। ঈশ্বর, আজ কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি যাওয়ার জন্য ওই টিনের বক্সে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। না 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 সাবিত্রী, তুমি টিনের বাক্সের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে তোমার যাওয়া চলবে না। কেন বাবু? আমি তো ও বাড়িতে কাজের লোক হিসেবে যাচ্ছি। কাজের লোক হয়েছে তো কি হয়েছে? তোমার কি সব স্বাদ আল্লাহ বলে কিছু নেই? আমি না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার জন্য কি কি আনতে দিয়েছি অন্তত একবার ভালো করে না, এটা তো নয়। জয়ন্ত, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি নিজের চোখে দেখতে যে মানুষটা একদিন আমাদেরকে অপমান করে কুকুর ছাগল বাড়ি থেকে দূর করে দিয়েছিল, আজ সেই মানুষটা তোমার ছেলেকে ভালোবেসে তোমার ছেলেকে আমাকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেমন যেন পাগল হয়ে গেছে। এই তো আমার ভদ্র লেখা আছে সাবিত্রীর জন্য একটা নতুন সুটকেস, শাড়ি, ছায়া, ব্লাউজ, আর সুমন্তর জন্য ভালো ভালো দুশের জামা প্যান্ট। বর্তি সেদিন আমাকে চিনতে না পারলেও আমি তো ঘুমটার আড়া থেকে ওদের দুজনকে দেখেছিলাম। সেদিন দেখে আমি ওদের চিনতে পেরেছিলাম। এই তো পরিষ্কার করে লেখা আছে অর্ঘ্য, হেমন্ত, মেজবৌমা, পিন্টু, এটা সেটা
যে যাই ভাবি আসলে আমার চরিত্রটা তো বলে ন পরিচয়তে। পরিচয় না দিলেও আজ যে রক্তের সম্পর্ককে টানতে নিজেই চিনে নিয়েছে। ওরা ওরা যাই হোক, আমাকে কাজের মেয়ে হিসেবে যখন ওই বাড়িতে নিয়ে যাচ্ছে তখন এটি আমার কম আনন্দ। আমি তো আমার শ্বশুরের ভিতরে স্বামী থেকে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু এতগুলো জিনিসপত্র নিয়ে আমার কত একা একা বই আনতে পারবো তো। কেন বাবু, আপনার গাড়ি ড্রাইভার নেই? আর বলো না সাবিত্রী, সেটা এখানে আসার পরে অসুস্থ হয়ে পড়লো, তাকে কোনো রকম একটু সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিই। তাহলে আপনার গাড়ি চালিয়ে নিয়ে যাবে কে বাবু? হ্যাঁ, অনেক অনেক খোঁজ খবর করে একটা ড্রাইভার পেয়ে গেছি, পাঞ্জাবি ড্রাইভার, দারুণ গাড়ি চালায়। তবে সে পাঞ্জাবি হলে কি হবে, ভালো বাংলা কথা বলতে পারে। আর বলবেই না কেন, সে তো এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে। সে আমাকে কথা দিয়েছে যে সে এবার থেকে পার্মানেন্ট আমার গাড়ি চালাবে। বাবু আমাকে দিন দিবি। বাপরে কি ভারী। সাবিত্রী, তোমার দিদিমণিকে বলে দাও এই কটা জিনিস বই আনতে যদি তার এত কষ্ট হয়, তাহলে এই বসন্ত ভট্টাচার্য তার 3 ভাইয়ের এত ভারী সংসারটা সে এতদিন ধরে বইছে কি করে? কি বলে তুমি 3 ভাই সংসার? তুমি কি ভুলে গেছো কত বাবা জয়ন্ত তারপর আর 1 বছরের ছেলেকে নিয়ে যে নদীর জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে, এই কথা কি তোমার মনে নেই? না না না, মনে নেই, মনে থাকে না বড় বউ, মনে থাকে না। মনে থাকলে কি আমি পথে লিখতে পারতাম? দেখো বড় বউ, দেখো এই পথে লেখা আছে জয়ন্তর জন্য ভালো ভালো দামি কুচের জামা প্যান্ট পেয়েছি। জয়ন্ত বাবুজি, একটা আপনার মনে না করছেন কেন? জয়ন্ত আপনাদের কে হয়? জয়ন্ত বলে ওই বাবুর এক ভাই ছিল। এখন নেই? না, একটা বাস অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন। না, সেই হতভাগা তার ছেলে আর বউকে নিয়ে নদীর জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। তুমি বাস অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা বললে কেন সাবিত্রী? না বাবু, আমার ভুল হয়ে গেছে, ভুল করে আমি কথা বলে ফেলেছি। হতেই পারে, ভুল অবশ্যই হতেই পারে। আমিও শুনে আছে, আমি তো বাপটির মুখে শুনে আছে, উনি একদিন ভুল করে আমার ভাই আর ভাইয়ের দিদিকে ঘর থেকে তাড়াইয়ে দিয়েছিলেন। হ্যাঁ রবীন্দ্র, সেই জমিতে 11 বছর ধরে সেই ভুলের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। প্রায়শ্চিত্তের এখন কি হয়েছে? যতদিন বাঁচবে ততদিন তোমাকে প্রায়শ্চিত্ত করেই যেতে হবে। আমি থামো, তুমি থামো তো, আমি শিঞ্জির সঙ্গে পরিচয় করি। তোমার নাম কি শিঞ্জি? জি জি ম্যাম, মেরা নাম জমিদার ঠিক আছে। বাহ, ভারী সুন্দর নাম তো। কি হলো ম্যাম স্যার? হাতে হাওয়াতে কেমন করে তাকাই আছে কেন? যোগেন্দ্র, তোমাকে দেখি আমার সে মরে যাওয়া আমার জয়ন্তের কথা খুব যে মনে পড়ছে। ঠিক ঠিক বলেছো বড় বউ, ওকে প্রথম দেখে না আমারও সেই কথাই মনে হয়েছিল। পুরনো কথা ভুলিয়া না, নতুন দিনের কথা ভাবেন। সাবিত্রীজি, আপনি আপনার লেখাকে সাথে নিয়ে আমাদের সাথে যাচ্ছেন তো? হ্যাঁ শিঞ্জি, ভালো হবে, বহুত ভালো হবে। ওই বাবুটার লেখাকে সাথে গেলে আপনার জিন্দগিতে ফিন সুখ ফিরে আসবে। অল্প বয়সে বিধবা মানে আপনি বহুত বুঝে আছেন তো। সাবিত্রী, আচ্ছা সাবিত্রী, তোমার শ্বশুর বাড়িতে কি কেউ নেই? আচ্ছা, সবাই কে কে আছে? বড় ভাসুর আছে, মেজ ভাসুর আছে, বড় যা আছে। আপনার স্বামী কোথায়? আপনাদের সেই সংসারে ছোট পৌঁছলেন। তা সবাই যখন আছে তখন সেই বাড়িতে তোমার জায়গা হলো না কেন সাবিত্রী? আর আমার স্বামী তার বড় দাদার মত না নিয়ে বিয়ে করেছিলেন। আর সেই অপরাধে আপনার স্বামীর বড় ভাই আপনাদেরকে বাড়ি থেকে তাড়াই দিয়েছিলেন। সাবিত্রী, সাবিত্রী, আমাকে একবার তোমার বড় ভাসুরের কাছে নিয়ে যেতে পারবে? আমি সেই জানোয়ারটাকে গুলি করে মারবো। চুপ করো তোমরা। কেন কেন ওর অতীতটাকে চাইতে তুলছো? তোমার বড় ভাসুরের সঙ্গে ওর চরিত্রের অনেক মিল আছে। এখানে উত্তেজিত হয়ে পড়ে। তা হবো না উত্তেজিত। সাবিত্রীর বড় ভাসুরকে একটা মানুষ, একেবারে অমানুষ মানুষ বলে বুঝতে পারতো যে ভাই হারানোর কি যন্ত্রণা, কি বেদনা, কি দুর্বিষহ যন্ত্রণা। শোনো শোনো সাবিত্রী, শোনো যোগিন্দর, বলুন। তোমরা যখন আমাদের বাড়িতে যাবে তখন কিন্তু তোমরা কেউ আমার স্বামীর কাছে তার ছোট ভাইয়ের কথা বলবে না। কোনোদিন তার ছোট ভাইয়ের কথা কোনোদিন না।
আচ্ছা সিংজি হাসি তো কান্নার একমাত্র দাওয়া আছে সাবিত্রীজি। সিংজি এই যে আপনি বিধবা হওয়ার পরেও শ্বশুর বাড়ি যাবেন বলে মনে মনে হাসি করছেন। আমি শ্বশুর বাড়ি যাবো এই কথা আপনি জানেন কেমন করে? আরে আমি ড্রাইভার হওয়ার আগে যদি তুলনা করতাম সেলিয়ে এইগুলো আপনিও আমাদের চমক দিলে আমি তাদের মনের গোপন কথা বলিয়ে দিতে পারে। আর আমিও মানুষের চোখ মুখ দেখে অনেক কথা আমি বলতে পারি সিংজি। তাহলে বলেন তো সাবিত্রীজি, আমার চোখ মুখ দেখে আপনি কি বুঝিয়েছেন? কিছু মনে করবেন না সিংজি, আপনার চোখের দৃষ্টি ভালো নয়। হ্যাঁ, মুখের হাসি আরো খারাপ। আসলে প্রথম থেকে আপনি আমার দিকে একভাবে চেয়েছিলেন, সেই জন্য। জানা লোকে চুরি করিয়া দেখতে আমার বহুত আচ্ছা লাগে সাবিত্রীজি। কি বলি আপনি? সেই সাথে মুখে মুচকি হাসি বাহার হয়ে যাবে। আচ্ছা আপনি বলেন তো সাবিত্রী, আমি যে আপনাকে চুরি করিয়ে দেখছিলাম সেটা হাত জানেন কি করে? তাহলে কি আমাকে আপনার ভালো লাগিয়া গেছে? আমি भी बहुत प्यार करने वाले। বদমাশ, লম্পট, জানোয়ার। गुस्सा माफ कीजिए सावित्री जी। ওই বাবুজির কোঠিনে গিয়ে আমি আপনার সাথে জরুর প্যার জমায় নেবে, প্যার। কি আমাকে এখন চিনতে পারলেন না? কে? কে তুমি? প্রেম হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, সেখানে বারবার মাটিতে আছড়ে পড়ে মাটিতে ছড়িয়ে দিয়ে যায় প্রেমের লবণাক্ত স্বাদ। আর ভালোবাসা হলো নিস্তেজ নিস্তরঙ্গ দিঘির জলের মতো, যেখানে দিনের পর দিন ফুটতে থাকে শাপলা, শালুক আর রং বেরঙের পদ্ম। আমি সেদিন বারোটা দিকে মারা যাইনি, সামান্য আহত হয়েছিল মাত্র। ছুটে বসতে পারেছে তোমার নাম ধরে ডাকতে সেই জানোয়ার তো আমার রূপের ভোটার আমার মাথায় আঘাত করে আপনার অবস্থায় নদী চলে সিংজি, তারপর তুমি বাঁচলে কেমন করে? ভগবানের আশীর্বাদে বকুল, ভগবানের আশীর্বাদে। হ্যাঁ বকুল, হ্যাঁ তখন একটা স্টিমবোট যাচ্ছিল, স্টিমবোটের কয়েকটা ছেলে আমাকে জল থেকে তুলে নেয়। তারপর তারা ওই আনকনসিয়াস বডিটাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। ঈশ্বর, তুমি আছো কেমন? তুমি আছো। ঈশ্বর তো আছে বকুল, ঈশ্বর তো আছে। নইলে 11টা বছর পর আমি আমার স্মৃতি শক্তি ফিরে পেয়ে পাগলাতার থেকে বেরোনোর ঠিক 2 দিন পরে ওই মা কালীর মন্দিরে আমি দাদা বৌদিকে দেখতে পেলাম। কি করবে? মা কালীর মন্দিরে? হ্যাঁ, মা কালীর মন্দিরে। ওই মা কালীর মন্দিরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাদা বৌদি তখন আমার নাম ধরে কাঁদছিল। তারপর আমি তাদের ফলো করে হোটেলের ঘরে গিয়ে তাদের ঠিকানাটা জেনে গিয়েছিলাম আর দূর থেকে দেখে গিয়েছিলাম তোমাকে। আমাদের? হ্যাঁ, তুমি আর সুমন্ত তখন ওই হোটেল ওই বাগানটায় বসে বৌদিকে ওষুধ খাওয়াচ্ছিলে। তারপর সে কথা আমাকে আর বলতে হবে না। তুমি এখানে আমার সঙ্গে চলো, ওদের সামনে গিয়ে তোমাকে আমি। না এক্ষুনি না, আমরা যে যেমন যে অবস্থাতে আছি সেই অবস্থাটাকে আমরা বাড়ি ফিরে যাই। তারপর সময় মতো আত্মপ্রকাশ করে ওর শয়তান রূপের ভাষাকে আমি উপযুক্ত শাস্তি দেব। একই তুমি ওই পাঞ্জাবি ড্রাইভারটা হাত ধরেছো কেন? আর বলো না খোকা, আর বলো না। তোমার মাঝে হাতে না হঠাৎ করে একটা দরদ লাগিয়ে গেছে, সেই জন্য আমি একটু মালিশ লাগিয়ে দিয়েছিলে। তা বেশ করেছো। এখন চলো সিকি, মা তুমিও চলো। বাবু আর সিকি চলো, ওদেরকে নিয়ে আয়। এখনই গাড়ি স্টার্ট দিতে হবে। তুমি বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসেছি। তাই আমাদেরকে 10 মিনিটের মধ্যেই রওনা দিতে হবে, বুঝেছো যোগিন্দর? যা, এই ভাঙা বস্তা থেকে তো জামা কাপড় নিয়েছি, এই নতুন ব্যাগে ভরে দে। আর ওই যে বড় ব্যাগটা আছে না, ওটা তুমি ওই গাড়ির পেছনের দিকে রাখবে, কেমন? ঠিক আছে। আর সুমন্ত, তুই চল আমার হাত ধরে গাড়ি চাপি চল। কেন বলবো? সুমন্ত শুধু তোমার হাত ধরবে কেন, ও আমারও হাত ধরবে। আপনারা কথার দুটো হাত আপনারা দুজনে ধরিয়ে ওই গাড়ির দিকে চলেন। আমি ততক্ষণে এই বড় ব্যাগটাকে একেবারে ছেড়ে ছুঁড়ে সাবধান করিয়ে আপনাদের পিছনে যাচ্ছি। আরে কি হোটেলের সামনে এত লোক জড়ো হয়ে গেছে? জিজ্ঞেস করিনি। এই যে দাদারা, দিদিরা, বৌদিরা, আমি এই ব্যাগের ময়লা যেমন সাফ করলাম তেমনি ড্রাইভার থেকে ওই বসন্ত ভট্টার বাড়ি ময়লা সাফ করতে যাচ্ছি। বলে আপনারাও যাবেন নাকি আমার সঙ্গে? আর আমিও বিধবা সেজে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছি। কি ভালো করছি না?
আমার টেলিগ্রাম পেয়ে দাদা বৌদি যে আজই বাড়ি ফিরে আসছে সে আনন্দ আমি রাখার জায়গা পাচ্ছি না। ওহ, 1 মাস ধরে ধরে দাদা বৌদির জন্য যে কষ্টটা আমি পেয়েছি তা একমাত্র ভগবানই জানেন। আমি যে লুকিয়ে লুকিয়ে একটু কাঁদবো তারও কোনো উপায় ছিল না। দাদা বৌদি আসো, আমি তাদের বলবো আমি না হয় ভুল করে তোমাদের কাছ থেকে আমাদের অর্ঘকে কেড়ে নিয়েছিলাম, তা বলে তোমরা আমাদের কাছ থেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কেন কেন কেন? একটা কেন উত্তর খুঁজতে গিয়ে আজ অজস্র কেন তোমার চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে লিজা। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েছে তো, সেই জন্য তো মনে মনে আমি একটা হিসাব করছি। কিন্তু এই হিসাব যে মিলবে না লিজা, কারণ তোমার হৃদয়ের গভীরে যেখানে জমা হয়ে থাকে প্রেম প্রীতি ভালোবাসা সেই জায়গাটা তোমার ফাঁকা হয়ে গেছে।